ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় ৪,৫০০ কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত দিয়ে মানব পাচার ও চোরাচালান নিয়মিত ঘটনা। এর জেরে সীমান্তে প্রাণহানির ঘটনাও ঘটছে। এমন অবস্থায় সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে বাহিনীটি। আমরা বিদেশ থেকে কিছু হলো সার্ভেলেন্স ডিভাইস আনছি। এটা দিয়ে হবে কি, আমরা যখন এগুলো হলো ওই জিরো লাইনের পাশে দিয়ে আমরা যখন এগুলো লে করব, তখন কিন্তু আমাদেরকে এগুলো ট্রেস করতে অনেক সুবিধা হবে। এটা হলো আধুনিক একটা টেকনোলজি, যে আমরা তখন হলো কোন দিক দিয়ে ক্রস করছে না করছে এই জিনিসগুলো আমরা ডিটেক্ট করতে পারবো। বিজিবির হিসাব বলছে ২০০৯ সাল থেকে গত মাস পর্যন্ত সীমান্ত দিয়ে পাচারের সময় ৩,২৭৯ নারীকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১,২৯৬ শিশুকে। ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু হলে নারী ও শিশু পাচার ঠেকানোর সক্ষমতা বাড়বে বিজিবির। যেদিকে বিশেষ করে সাম্প্রতিককালে যেখানে মানব পাচারটা বেশি হচ্ছে, মানব পাচার বা অস্ত্রের ওই সমস্ত এলাকাতে হলো আমরা এই ডিভাইসটা লাগাবো। আমরা এই ডিভাইসটা লাগাবো কিভাবে, কি এটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না, বাট এই বছরের মধ্যে এই ডিভাইসটা লাগবে। কেউ অবৈধভাবে পারাপারের চেষ্টা করলে আগামীতে তাকে তাৎক্ষণিক চিহ্নিত করা যাবে বলে জানান বিজিবির মহাপরিচালক। এই প্রযুক্তি স্থাপনের পর সীমান্তে সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে বিজিবির। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।